হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের নিয়ে আবার আমার জীবনের প্রথম একটি জমি কেনা ছিল। সেই জায়গাটি দেখলেনই তো, বাড়ির কাজ চলছে, কিছুটা টিনের কাজ। এখানে 10টা টিনের ঘর আছে, যেখানে আমি ভাড়া দিয়ে থাকি। সাধারণ মানুষ এখানে সুন্দরভাবে জীবনযাপন করে। এখানে 10টা রুম আছে, সুন্দর একটা ঘাট আছে, পুকুর আছে। এখানেও আমি কিছুদিন থেকে গেছি আমার ওই বাড়িটা করার জন্য। তো এখানে সুন্দর একটা পুকুর ঘাট আমি করেছি। সেখানে অনেক ফল গাছও রয়েছে এবং এই পুকুরে অনেক মাছও রয়েছে। এই পুকুরের ক্ষেত্র অনুযায়ী বেশ ভালো মাছই রয়েছে। আমার লাগানো চায়না মালটা বলি, অনেক সুন্দর। এই বছরই নতুন ফলন এসেছে। প্রায় 5 বছর পরে এই লেবুগুলো ফল দিচ্ছে, এটাকে দেখে খুব ভালো লাগছে। পেয়ারা লাগিয়েছি, বিভিন্ন জাতের পেয়ারা। এটা হলো লাল পেয়ারা, তার মধ্যে আবার আছে আমাদের এখানে একটি ছোট পেয়ারা। হ্যাঁ, এছাড়াও এই যে আমি আমার পুকুর ঘাটের ভেরির এক সাইড থেকে আপনার ভিডিও করছি। এবার অন্য একটা কোনায় সাইডে চলে গেলাম। এখন আমি এখানে অনেক গাছ লাগাইছি: চালতা গাছ, আমড়া গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, কদবেল গাছ, সবেদা গাছ, কালো জাম গাছ। আমার এই বাড়িতে অনেক আসলে ফলাদি লাগানো হয়েছিল গত বছর, সেই এবছরই ফলন এসেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফলন পেয়েছি, যেটা আশার বাইরে ছিল। তেজপাতা গাছও ছিল, মানে বেশ সুন্দর একটা পরিবেশ কাটে এখানে গেলে। আমি এসেছিলাম মাছ ধরার উদ্দেশ্যে, তবে আমার কাছে জাল ছিল না। সেই জাল আনতে একজনকে পাঠিয়েছি, অপেক্ষায় ছিলাম কখন জাল নিয়ে আসবে। একটা পেয়ারাও ছিলাম, আমার একটা মামুনি আছে, আমার একটা মা আছে, তার জন্য। পুকুর ঘাটে নামবো একটু পরে। সেখানে নেমে বেশ সুন্দরভাবে মাছ ধরার উপলক্ষে এসেছি। আমার গাছের কিছু ফলাদি ছবি তোলা ছিল, তাই শেয়ার করলাম। আসলে বাড়ির জিনিস খুব ভালো লাগে, নিজের জন্য তৈরি করা জিনিস খুব ভালো লাগে বাড়ি নিতে, নিজে খাইতে। এই যে বৃষ্টি নেমে গেল, আমি ভাবছিলাম মাছ ধরবো, সেটা আর হলো না। আজকে এই পর্যন্তই। আপনারা দোয়া করেন, আবারও আসবো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।